বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কাজ করছে রাজ্য সরকার। বক্তা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। 2070 সালে গ্যাসের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন আর হচ্ছে না। কয়লা থেকেও বিদ্যুৎ পাওয়া যাবে না। সারা দেশের মধ্যে গ্যাস এবং কয়লা ফুরিয়ে আসছে। কাজেই বিকল্প হিসাবে দেশের প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ এবং বায়ু শক্তি চালিত বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিচ্ছেন। বরকাঠাল 33 কেবি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করতে এসে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই কথাগুলো বলেন। 20-25 বছর পর অর্থাৎ 2070 সালে আর কিন্তু গ্যাসের কোন রকম বিদ্যুৎ আমরা পাবো না, কয়লা থেকেও পাবো না, জিরো হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সূর্য থেকে। এটা শেষ হবে না, সূর্য কোনদিন শেষ হবে না। এবং আর কিছু হবে আমাদের, যেমন দেখবেন যারা গুজরাটে দিয়ে গেছেন এবং দক্ষিণে যাবেন সমুদ্রের পাড়ে দেখবেন বড় বড় পাখা, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন তৈরি হচ্ছে সমুদ্রের পাড়ে। আমাদের সেই সুবিধা নেই। আমাদের আছে একমাত্র সূর্যের উপর ছাড়া আমাদের উপায় নেই। এবং ঠিক করেছে আমরা, এবং কেন্দ্রীয় সরকার ঠিক করেছে যে 2070-এর মধ্যে সবকিছু হয়ে যাবে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ সূর্যের থেকে আপনি যত বিদ্যুৎ আনতে পারেন সূর্যের ক্ষমতা কমাতে পারবেন না, এটা শেষ হবে। বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্যই ত্রিপুরা রাজ্যের সরকার সৌর বিদ্যুৎ এবং জলবিদ্যুতের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে কাজ শুরু করে দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, খোয়াই, মহুরী, মনু, দেউ এই 4টি নদী থেকে জলবিদ্যুৎ প্রকল্প করা যায় কিনা তার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে যা বিদ্যুৎ প্রয়োজন তার মধ্যে 50% বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদন করতে হবে এবং 2070 সালের মধ্যে রাজ্যের সমস্ত বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদন করতে হবে, না হলে আগামী দিনে ভীষণ সমস্যা দেখা দেবে। কিন্তু আমাদের সেই ধরনের বড় ধরনের নদী নেই। তবু আমরা 4টা নদী ঠিক করেছি, একটা খোয়াই, একটা মৌরি, একটা মনু এবং একটা দেও। এই 4টা নদী থেকে সামান্য আমরা জলবিদ্যুৎ করতে পারি কিনা ছোট করে, এটা আমাদের পরিকল্পনা নিয়েছি। আর বাকিটা সব সোলারের উপর ডিপেন্ড করতে হবে। এবং আমরা ঠিক করেছি যে আগামী 2030-এর মধ্যে 500 মেগাওয়াট, অর্থাৎ যা বিদ্যুৎ দরকার, যেমন আমাদের আজকের তারিখে কত বিদ্যুৎ দরকার? 380 মেগাওয়াট। 380 মেগাওয়াট 30-এ কত লাগবে? এটা অনেক বেড়ে যাবে। তার 50% আমরা রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ সূর্যের সোলারের মাধ্যমে করতে হবে। এটা আমাদের প্ল্যানিং। এবং 70-এর মধ্যে 100% করতে হবে। এছাড়া কোনো গতি নেই, বা আগামী দিনে সমস্যা দেখা দিবে। হেজামারা ব্লকের অন্তর্গত চিন্তারামপাড়ায় 33 কেবি বরকাঠাল বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন হয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন 1 নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, ইএম শিক্ষা বিভাগ রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ওনার বক্তব্যে বিজেপি সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।